ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিহামদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا له لنريه من آياتنا إنه هو السميع البصير فقال مخبرا وآمرا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا তোর পাহাড়ের ধুলা লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলা লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় বিশ্ব নবীর জুতার ধুলাই আল্লাহর আরশ মওলা ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা যেই নবীজির সমাগমনে বিশ্ব ভুবন উজালা যেই নবীজির সমাগমনে বিশ্ব ভুবন উজালা সেই নবীজির দরুদ পড়ে
মিটাও মনের বাসনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফি'িনা وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده إن المعروف والمنكر خليقتان تنصبان للناس يوم القيامة فأما المعروف فيبشره وأصحابه ويعيدهم الخير وأما المنكر فيقول إليكم وما يستطيعون له إلا الصوم رواه البخاري وقال حديث حسن أما بعد উপস্থিত পরম শ্রদ্ধেয় মুসলিম کرام দোয়ার খনি মাথার তাজ মুরব্বে নিজাম সমবয়সী যুবক ভাইরা স্নেহের উপস্থিত সকলের প্রতি আন্তরিক সালাম অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ যদি ভালো না রাখতেন, আমাকে আপনাকে ভালো না বাসতেন, পছন্দ না করতেন, সালাতুল মাগরিবের জামাতে আমাকে আপনাকে হাজির হতে দিতেন না। কি বলেন? নামাজ আল্লাহ পাকের একটা নিয়ামত না? আল্লাহ পাকের একটা অফুরন্ত নিয়ামত। এই 5 ওয়াক্ত নামাজ একটা না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কোন নবী রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই 5 ওয়াক্ত নামাজের একটা মর্যাদা আছে। আলোচনার মধ্যে এই মর্যাদার কথাগুলো চলে আসবে। তো যাই হোক, যে আল্লাহ পাক আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করতে দিলেন। হাজারো মানুষ অন্য কাজে ব্যস্ত আছে। কি ভাই আছে না নাই? কেউ বা আছে ব্যবসার কাজে, কেউ বা আছে গাড়ি চালাচ্ছে, আছে না নাই? কেউ বা আছে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, মৃত্যুর শয্যায়, আছে না নাই? তো যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে আল্লাহর মহৎ বড় একটা হুকুম পালন করতে দিলেন, সেই মনিবের প্রতি শুকরগুজার করছি, প্রাণ খুলে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের একটি কালমা, একটি বাক্য আলহামদুলিল্লাহ, এই কথার মর্যাদা যে কত বড়, এর ব্যাখ্যা বিশ্লেষণ যে কত বড়, যা বর্ণনা করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। চিৎকার দেয়া বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যে আমি আল্লাহর একটি কালমা উচ্চারণ করলে আলহামদুলিল্লাহ, অন্য একটা হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ ওয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ومن قال لا إله إلا الله تملأ أو تملأ ما بين السماوات والأرض وتملأ الميزان। নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমাগুলি পাঠ করবে, নবীজি আমার বলেন ওই ব্যক্তির আমলনামায় আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফাঁকা জায়গাগুলিকে নেকিতে ভরপুর করে দেয়। সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেয়। আচ্ছা বলেন, এই নেকি অর্জন
আমার আপনার জীবনে দরকার আছে না নেই? কেন আছে? কারণ কি? আমরা সকলেই যেতে চাই কোথায়? জান্নাতে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? ভাই আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমরা কেউ কিন্তু জাহান্নামে যেতে চাই? আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাতের মেহমান। কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান তো এমনি এমনি হওয়া যাবে? জান্নাত কিনে নেওয়া লাগবে। কি বলেন, জান্নাত কিনা লাগবে না? এই যে আমি মাইকে কথা বলছি, এটা কিনতে হয় নাই? নাকি আল্লাহর ঘর মসজিদ ঘর এমনি এমনি দোকানদার দান করছে, এমনি দিচ্ছে কেউ? এমনি কিন্তু দেন নাই। হয়তো বা আপনারা টাকা পয়সা দিয়েছেন, দান করেছেন, এই টাকা দিয়ে কিনা হয়েছে, কিন্তু কিনতে হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর কোন জিনিস এমনি এমনি পাওয়া যায়? কোনো না কোনো কিছুর বিনিময় আপনাকে দিতে হয়। কি ভাই, দিতে হয় না? বিনিময় দিতে হয়। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীর মতো সর্বনিম্ন যে জান্নাত 10 দুনিয়া, কয় দুনিয়া? এই পৃথিবীর চাইতে 10 গুণ একটা ছোট্ট জান্নাত একজন বান্দাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়, তাহলে একজন নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, হাফেজ, কারি, আলেম ওলামা এদেরকে আল্লাহ পাক কি জান্নাত দিয়ে ধন্য করবেন, একটু কল্পনা করা যায়? সেই জান্নাতে যাইতে হলে আমার আপনার দুইটি জিনিস লাগবে। কয় জিনিস? কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে আমার বান্দাকে আমি আল্লাহর জান্নাত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল চান। কি চান বলেন তো? জান এবং মাল। এই জান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাকে আপনাকে জান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে নাই চাইতে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কি ভাই আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আশরাফুল মাখলুকাত তার মানে হলো এই পৃথিবীতে যত প্রাণী আছে, কত প্রাণী আছে কেউ বলতে পারবেন? পারবেন না। কোন আলেমও পারবে না, কোন আলেমও পারবে না, কোন কিতাবাতেও পাওয়া যাবে না। কারণ কিয়ামত পর্যন্ত আরো অসংখ্য সৃষ্টি আল্লাহ পাক করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই পৃথিবীতে অগণিত সৃষ্টি আল্লাহ পাক করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সৌন্দর্য করেছেন মানুষকে। মানুষের চাইতে দামি কোন মাখলুক নাই, আছে ভাই? তাহলে এত দামি, এত আদরের মাখলুক আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, সেই আল্লাহ কিন্তু কিছুতেই চান না আমাকে আপনাকে জাহান্নামের আগুনে পোড়ানো হোক। এটা আল্লাহ পাক চান? তাহলে আল্লাহকে আমার আপনার প্রতি ইহসান করে নাই? কি ভাই দয়া করে নাই? আল্লাহ পাক ইহসান করেছেন, দয়া করেছেন। আমার ভাইয়েরা, তাহলে এই জান্নাতের হকদার হওয়ার জন্য সবচাইতে উন্নত মানের যে কাজ, সেই কাজের নাম হচ্ছে নামাজ। সেই কাজের নাম কি? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? নামাজ তো আল্লাহ পাক 5 ওয়াক্ত দেননি। কি ভাই, ভাইজান আলেম না? যাই হোক, নামাজ কিন্তু 50 ওয়াক্ত দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছেন। 5 ওয়াক্ত কেন? ষষ্ঠ আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। হ্যাঁ, এখানে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বনী ইসরাঈল। এই সূরার নাম হচ্ছে দুইটা। এই সূরার নাম কয়টা? একটা হচ্ছে সূরাতুল বনী ইসরাঈল, আর একটা হচ্ছে ইসরা। আর একটা কি? ইসরা। এর অর্থ হলো রাত্রিকালীন সফর। ইসরা মানে কি? কথা বলেন, ইসরা মানে কি? রাত্রিকালীন সফর। অত্যন্ত অল্প সময়ে আল্লাহ পাক এই পৃথিবীর জমিন থেকে ৭০ আসমান পার দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নবীকে নিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? সেখানে গিয়ে অনেক কিছু ঘটেছে। স্বল্প সময়ে এত কথাগুলি বলা সম্ভব হবে না। তবে আমরা হচ্ছে
মুমিন। আমরা মুমিন না ভাই? আমরা কিন্তু মুমিন হচ্ছে তারাই যারা অদৃশ্য বিষয়কে বিশ্বাস স্থাপন করে। কুরআনুল কারীম আল্লাহর কিতাব। কুরআনুল কারীম কার কিতাব? আল্লাহর কিতাব। এটা আমরা কিন্তু দেখি নাই, আমরা মেনে নিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। আমরা কিন্তু ওই সময় ছিলাম না, বাট আমরা মেনে নিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা মেনে নিয়েছি। তাহলে আমাদের কাজই হলো অদৃশ্য বিষয়কে বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে মুত্তাকিদের গুণাবলী। তাহলে রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, আল্লাহ পাকের সাথে সামনাসামনি চেয়ারে বসে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসেতে বসে? আল্লাহর কুরসি, আরশ কুরসিতে বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু, তার হাবিবুল্লাহ, কিবরিয়া নবী, দুজাহানের বাদশা, আমার আপনার আদরের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথোপকথন করেছেন। তার উম্মতের কল্যাণ হবে কিভাবে, তার উম্মত নাজাত পাবে কিভাবে, এই সমস্ত বিষয়াদি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? ভাই আপনারা কি পীর মাশায়েখ মানেন কি? ভাই মানেন কি মানেন না? তবে বর্তমান জামানায় পীরদেরকে মানা বড় টাফ হয়ে গেছে, তাই না? বড় কঠিন হয়ে গেছে। মানে এমন কিছু পীরের দরবার আছে যে দরবারে কোনো নামাজ রোজার দরকার নাই। কি ভাই এমন পীর সাহেব আছে না নাই? কিন্তু মনে রাখবেন, হক্কানি পীর মাশায়েখ আছে। হক্কানি পীর মাশায়েখ আছে, এগুলোকে মেনে নেওয়া লাগবে। তো আল্লাহ নবী আব্দুল কাদের জিলানী নাম শোনেন নাই? কি ভাই নাম শোনেন নাই? আব্দুল কাদের জিলানী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন স্বপ্নজনী। আর আল্লাহর ওলিদের স্বপ্ন ওহীর সমতুল্য। ভাই কথা বুঝতে অসুবিধা হয় না তো? আল্লাহর ওলিদের স্বপ্ন ওহীর সমতুল্য, আলেম ওলামা হাফেজ কারীদের স্বপ্ন ওহীর সমতুল্য। আমি কথা আবার রিপ্লে করছি। আল্লাহর ওলিদের স্বপ্ন ওহীর সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? হাফেজ কারী একজন আলেম, এদের স্বপ্ন ওহীর সমতুল্য। হাফেজ কারী আলেম, আল্লাহর ওলি, এনাদের স্বপ্ন হচ্ছে ওহীর সমতুল্য। ওহীর দরজা বন্ধ। কি ভাই ওহী আসবে? কি ভাই ওহী আসবে? আর কিন্তু ওহী আসবে না, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। উলামা হযরত এনারা হচ্ছে নবীর ওয়ারিস। এনারা কিসের ওয়ারিস? নবীর ওয়ারিস। অথচ আমাদের সমাজে এই নবীর ওয়ারিসদের কিন্তু মানুষ অবমূল্যায়ন করে কি করে না ভাই? একটু কিছু হলে পারে একজন মসজিদের ইমাম সাহেবকে অপমান করতে কর্তৃপক্ষ দ্বিধাবোধ করে। আছে না নাই? আছে। তাহলে যে নবী এত বড় পাওয়ার দিলেন, উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, একজন হাফেজের পাওয়ার কত জানেন? একজন হাফেজ সাহেবের পাওয়ার কত জানেন? তাহলে শরীফের মধ্যে নবীজি আমার বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন হাসর নাসর হয়ে যাবে, ওই সময় একজন হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলা হবে, কোরআন তেলাওয়াত করতে শুরু করে না। বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি আমার বলেন, একজন হাফেজ সাহেব অথবা একজন নামাজি অথবা একজন পরহেজগার, যে কোনো মানুষই হোক না কেন, কিয়ামতের কঠিন ময়দানে যাদের নসিবে আল্লাহর পক্ষ থেকে জান্নাত নির্ধারিত, জান্নাত ফয়সালা হয়ে যাবে, জান্নাত আমলনামা পেয়ে যাবে,
এই সকল মানুষগুলিকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতে গেটে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলবেন, হে আল্লাহর বান্দা, আপনার জান্নাত তো নির্ধারিত, কিন্তু আপনি কোন জান্নাতে যাবেন, কোন জায়গা আপনার বাসস্থান হবে, এটা আপনার যোগ্যতার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতুল হামাম, আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, নবীজি বলেন যখন কোনো বান্দা একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবে, তাহবি শরীফের বর্ণনা, নবীজি আমার বলেন এক আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একতলা জান্নাত দান করবে। আমাদের সমাজে কে কার উপরে বড় হবো এই নিয়ে প্রতিযোগিতা আছে না নাই? অথচ কে কার উপরে মুত্তাকি হবো, কে কার চাইতে বেশি পরহেজগার হবো, এই প্রতিযোগিতা কিন্তু আমার আপনার মধ্যে নাই। আমার আপনার মধ্যে প্রতিযোগিতা আছে কে কার উপরে ধনী হবো। ভাই, যারা শিল্পপতি আছেন, যারা ধনী মহল আছেন, আপনারা কিন্তু রাগ করবেন না। ধনত্ব এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, সুবহানাল্লাহ বলবেন না? দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এজন্য ধনী হওয়ার দরকার আছে, তবে ধনী হতে হবে আবু বকরের মতো। কার মতো? কথা বলেন, কার মতো? মা খাদিজার মতো ধনী হওয়া লাগবে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, তাহলে এই দুনিয়ার জীবনে ধনী হওয়ার জন্য আমার একতলা বাড়ি আছে, 10 তলা কেমনে করা যায়? 10 তলা কেমনে করা যায়? ভাই, আমার কথা কি আপনার বিরক্ত হচ্ছেন? ভাই, কথা বিরক্ত হচ্ছেন? দেখেন, আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, প্রথমে ক্ষমাটা চেয়ে নেওয়া দরকার ছিল। আমি আপনাদের কাছে ওয়াদা দিয়েছিলাম আমার এই যে হাফেজ সাহেব ভাইয়ের মাধ্যমে, যে আমি আসবো, মাগরিবের নামাজ পড়াবো, এটা বলছিলাম না? কিন্তু ভাই দেখেন, আমার বিষয় হলো আমি 2 ঘন্টা সময় অতিরিক্ত বাড়ি থেকে নিয়ে বের হয়েছি। কয় ঘন্টা বলেন তো? 2 ঘন্টা সময় অতিরিক্ত নিয়ে বের হয়েছে। কিন্তু আমাদের পাবনা এবং আপনার শাহজাদপুর, চেনেন আপনারা? পাবনা এবং শাহজাদপুর, এই যে গাড়ির স্টাফ আছে না, এদের মধ্যে বিশাল একটা গোলযোগ হয়েছে, একটা গোলমাল হচ্ছে, রাস্তায় গোলমাল হচ্ছে অলরেডি। গাড়ি আসলে ভাঙচুর। পাবনা যাবো যে গাড়িগুলো ঢাকাতে আসছে, এই গাড়িগুলো তারা আসতে দিচ্ছে না। কিন্তু তারা কৌশল করে কি করছে, কি পাকাবাড়ি হয়ে সেই আপনার ওই দিক দিকে সেই নৌকা হয়ে ঘুরে এদিকে আসতে আমার 2 ঘন্টার সময় আপ হয়ে গেছে। 2 ঘন্টার সময় কি পার হয়ে গেছে, যার কারণে আমি আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চাই নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ পাক তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত হাজির মহতারাম, আমি যে কথা বলতেছিলাম যে এক আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক বদলা কি দিবে? একতলা। তাহলে একজন আলেম, একজন সাধারণ মানুষ, একজন হাফেজ সাহেবের চাইতে কি বেশি তেলাওয়াত করতে পারবে? কথা বলেন, বেশি তেলাওয়াত করতে পারবে? পারবে না। এজন্য যারা হাফেজ, উলামা হুজুর, আল্লাহ পাক তাদের আসন করবে জান্নাতের সর্বোচ্চ আসনে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই হাফিজদের প্রতি, সেই আলেমদের প্রতি, সেই মুআক্কালিদের প্রতি আমাকে আপনাকে শ্রদ্ধাশীল হওয়া লাগবে কি লাগবে? কি বলেন, লাগবে কি লাগবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর একজন আলেম বান্দাকে, একজন হাফেজ বান্দাকে, একজন কারি বান্দাকে সম্মান করলো, একজন আলেমকে, একজন হাফেজকে, একজন কারিকে মর্যাদা দিল, সম্মান দিল, নবীজি বলেন সে ব্যক্তি যেন আমি নবীকে মর্যাদা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী, নবীর সঙ্গে স্বপ্নে কথোপকথন হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে আপনি বারবার গিয়েছিলেন, আপনি যদি ইচ্ছা করতেন তাহলে নামাজ অন্ততপক্ষে 5 ওয়াক্তের জায়গায় আপনি 3 ওয়াক্ত অথবা 4 ওয়াক্ত আপনি ঘুমাইতে পারতেন। যেহেতু নামাজ 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ ঘুমাইতে ঘুমাইতে আপনি 5 ওয়াক্ত নামাজে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দয়া করে ফজরের নামাজটা কমিয়ে দিতেন তাহলে আমাদের সকালবেলা ওযু করতে হতো না, ঠান্ডা পানি দ্বারা। তো এখন ঠিক কিনা হুজুর, আপনি কি পারেন নাই?
আল্লাহ নবী বলেন আব্দুল কাদের জিলানী, আমি চাইলে আল্লাহ পাক গোটা মদিনা শহরকে সোনায় পরিণত করে দিত, কিন্তু আমি সবকিছু আল্লাহর কাছে চাই নাই। আমি যদি চাইতাম আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বদলে আরো 2 এক ওয়াক্ত কমিয়ে দিন, আল্লাহ পাক দিত, কিন্তু আমি চাই নাই। ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, তুমি ভালো করে জেনে নাও, আমি 5 ওয়াক্ত নামাজ, আমি 5টা বিষয়ের উপরে আমি মিল দেখেছি। ওই 5 ওয়াক্ত নামাজ যদি কোন বান্দা যত্ন সহকারে আদায় করতে পারে, নবীজি বলেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল দিয়ে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। 5টি কঠিন মঞ্জিল আমার আপনার প্রত্যেকের সামনে আছে না নাই? 1 নম্বর মঞ্জিল হচ্ছে মউত। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে মউত। এই মউতের যন্ত্রণা একদিন আমাকে আপনাকে ভোগ করা লাগবে কি লাগবে? এই মরণ থেকে পালানোর কোন রাস্তা আমি আপনি খুঁজে পাবো? কি বলেন, খুঁজে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মরণ থেকে পালানোর জন্য যেখানেই তোমরা যাও না কেন বান্দা, যেখানেই অবস্থান করো না কেন, যদি তোমরা মরণ থেকে পালানোর জন্য এই জমিন থেকে আসমান পর্যন্ত সিঁড়ি স্থাপন করো, বান্দা তোমরা মরণ থেকে পালাতে কেউ পারবে? কি বলেন, মরণ থেকে পালাতে কেউ পারবে? সাদ্দাদের নাম আপনারা কি শুনেছেন কি শোনেন নাই? বাদশাহ সাদ্দাদ, জালিম বাদশাহ, স্বৈরাচার বাদশাহ। এই স্বৈরাচার বাদশাহ, জালিম বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, নিয়ামত ভরপুর নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছেন। আল্লাহ পাকের অশেষ নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একসঙ্গে কুফরি করে ফেললেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে ফেললেন? কুফরি করলেন। জান্নাত তোমার বানানো জান্নাত আমি যাবো না, আমি জান্নাত বানিয়ে নেব। নাউজুবিল্লাহ বলবেন না? আমি জান্নাত বানিয়ে নেব। সাদ্দাত জান্নাত বানালেন, আল্লাহ পাক অনুমতি দিলেন। হুর গেলমান সব কিছু খুঁজে জান্নাতে যা কিছু আছে সব কিছু নিজে তৈরি করলেন, বানালেন। বানানোর পরে সাদ্দাত জান্নাতে পরিদর্শন করার জন্য 1 পা অন্বেষণ করেছেন, আর 2য় পা ফেলতে পারে। মালাকুল মউত এসে হাজির, আসসালামু আলাইকুম। ও বস, আপনি কই যান? কি বলছে? বস আপনি কই যান? বেশি বুদ্ধি ভালো না? কি ভাই বেশি বুদ্ধি ভালো? আচ্ছা বলেন তো, শ্রীগালের বুদ্ধি বেশি না কুকুরের? শ্রীগালের বুদ্ধি বেশি না বিড়ালের বুদ্ধি বেশি? শিয়াল বুদ্ধি। শ্রীগাল মানে শিয়াল। আমার ভাষা বোঝেন না ভাই? ভাই বোঝেন তো? শিয়াল এবং বিড়াল এই দুটিকে আপনারা চেনেন? বিড়াল মানে সত্য একটা প্রাণী, বিড়াল প্রতিপালন করা নবীর সুন্নাত। বিড়াল প্রতিপালন করা নবীর সুন্নাত। বিড়ালকে আঘাত করবেন না, বিড়ালকে মারধর করবেন না। যাই হোক, বিড়াল এবং শ্রীগাল, শ্রীগালের বুদ্ধি হলো 101টা। 100, তার মানে শ্রীগালের বুদ্ধি অনেক বেশি। শ্রীগাল থাকে জঙ্গলে আর বিড়াল থাকে মনিবের বাড়িতে, মনিবের কোলে। ঠিক কিনা বলেন? আবার ভাইয়া, এই বিড়াল একদিন তার মনিব যে কোনো কারণে তাকে আঘাত করলেন। বিড়াল রাগ করে চলে গেলেন জঙ্গলে, মনিবের উপর রাগ করে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পর প্রথমে শ্রীগালের সঙ্গে দেখা। শ্রীগালকে ডাক দিয়ে বলে, মামাজি আমি আপনার সঙ্গে জঙ্গলে থাকতে চাই। কি থাকতে চাই? জঙ্গলে থাকতে চাই। তো শ্রীগাল বলছে, মামা তুমি তো বিরাট শক্ত প্রাণী, তুমি জঙ্গলে থাকবা, আমি জানতে চাই বাবা তোমার বুদ্ধি কয়টা? বিড়াল বলছে যে মামা আমার বুদ্ধি মাত্র 1টা। বুদ্ধি মাত্র? আমি এই গল্পকে অনর্থক করছি না, এই গল্পের মধ্যে একটা শিক্ষণীয় দিক আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বিড়াল বলছে যে বাবা আমার বুদ্ধি মাত্র 1টা।
আর শ্রীগাল আফসোস করে বলছে, ও মামা, তোমার সাহস তো কম না, তুমি একটা বুদ্ধি নিয়ে তুমি এই বিশাল জঙ্গলে থাকতে চাও, যেই জঙ্গলে বাঘ আছে, যেই জঙ্গলে হিংস্র প্রাণী আছে, বড় বড় অজায়গা আছে, এখানে ভয়ানক বহু প্রাণী আছে, তুমি এই জঙ্গলে থাকতে চাও, তোমার সাহস তো কম না মামা, তোমার মনিব তোমাকে মেরেছে, রাগ করলে তোমাকে আদর করলে তুমি বাড়ি চলে যাও। বিড়াল বলছে, না মামা, আমি যাবো না, আমি থাকবো। তো বলছে, ঠিক আছে মামা, তুমি যেহেতু থাকবা তাহলে থাকো, তবে কথা হলো আমি কিন্তু মাঝে মধ্যে এত বুদ্ধি, আমার শ্রীগালকে পণ্ডিত বলা হয়, কি বলা হয়? পণ্ডিত মানে বুদ্ধির রাজা, আসলে কিন্তু তাই। তো আমার এত বুদ্ধি, আমার এত বুদ্ধি থাকা সত্ত্বেও আমি হিংস্র আক্রমণ থেকে, বাঘের আক্রমণ থেকে অনেক সময় বাঁচতে পারি না। মামা, তুমি এক বুদ্ধি নিয়ে জঙ্গলে থাকবে, ঠিক আছে থাকো। এই দুজনের কথোপকথন হচ্ছে। দুজনের কথোপকথন হওয়ার পরে একটা ক্ষুধার্ত বাঘ, ওর লাগবে হচ্ছে আপনার সর্বনিম্ন 5 কেজি মাংস লাগবে। ওই 1/2 কেজি বিড়ালের মাংস তো পেট ভরবে কি ভাই? পেট ভরবে? ভরবে না। বিড়াল এবং শ্রীগাল রিল্যাক্সে সামনাসামনি বসে বসে গল্প করছে। এই যে আমি আপনি যেমন আমরা সামনাসামনি বসে গল্প করছি, তো এরকম গল্প করছে, আর পিছন থেকে আপনার বাঘ আক্রমণ করছে, বিড়াল বাঘকে দেখতেছে, কিন্তু শ্রীগাল দেখতেছিলাম, শ্রীগাল এই মুখ করে আছে। ধরে নেন আমি বিড়াল, আপনারা শ্রীগাল, ধরে নেন। এখন পিছনে কি হচ্ছে আপনারা কি জানেন, কিন্তু আমি কিন্তু বলতে পারবো পিছনে কি আছে, কয়জন আসছে, কয়জন যাচ্ছে, আমি কিন্তু। তো বিড়াল দেখে দেখে মুসকি মুসকি হাসছে, আর মনে মনে ভাবছে, মামা এবার প্রমাণ করতে চাই তোমার 101টা বুদ্ধি কেমন কাজে লাগে, আমি দেখতে চাই। তো এই কথা চিন্তা ভাবনা করতে করতে ক্ষুধার্ত শ্রীগাল, ক্ষুধার্ত ভাগ করে এসে শ্রীগালকে ধরে ফেলছে। আর বিড়ালের বুদ্ধি এক বুদ্ধি হলো, পাশে ছিল একটা গাছ, যখন দেখলেন বিপদ সঙ্গে এক লাফে গাছে উঠছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এক লাফে গাছে উঠছেন। এদিকে বাঘ শ্রীগালকে সিস্টেম করে খেয়ে চলে গেলেন। বিড়াল মনে মনে বলছে, মামা তোমার এত বুদ্ধি গেল কই? কথা বোঝেন? আমাদের দেশে বহু সৈন্যাচারী পৃথিবীতে এসেছে, ওরা ছিল বুদ্ধির রাজা, কিন্তু অসময়ে বুদ্ধি কোনো কাজে লাগে? বেশি বুদ্ধি কাজে লাগে? আল্লাহর উপর বাড়াবাড়ি করলে, আল্লাহর উপর জুলুম করলে, মানুষের উপর জুলুম করলে পারে আল্লাহ পাকের আরশ মহলা কেঁপে যায়, ঠিক কিনা বলেন? তার মানে শ্রীগাল 100 বুদ্ধি দিয়ে কোনো কিছু করতে পারে নাই, বিড়াল এক বুদ্ধির বদলে এক লাফে গাছে উঠেছে। ঠিক অনুরূপ ভাবে আমরা অনেকে অনেক কৌতূহল করে চলি, আরে ভাই নামাজ পড়ে কি লাভ হবে, রোজা রেখে কি লাভ হবে, হজ করে কি লাভ হবে, জাকাত দিয়ে কি লাভ হবে। আলেমরা তো বলেছেন জীবনের শেষবারে একবারের জন্য হজ করলে আল্লাহ সব মাফ করবে। এত বুদ্ধি, কথা বোঝেন নাই? বেশি বুদ্ধি ভালো না। ব্যাক টু দা পয়েন্ট, আমি যে কথাটা আপনাদের সামনে মেরাজ প্রসঙ্গ বলতেছিলাম, আল্লাহ নবী বললেন, হযরতে আব্দুল কাদের জিলানী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চাইলে আপনি ঘুমাইতে পারতেন। নবীজি বললেন, ও আব্দুল কাদের জিলানী, আমার বান্দার জীবনের পরিশেষ মুহূর্তে 5টা কঠিন মন্দির আছে, এই 5টা কঠিন মন্দিরের সাথে মিল করে আমি 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছি, আমি ঘুমাই নাই। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ পাক ওই 5 ধরনের বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম বিপদ মাউত, দ্বিতীয় বিপদ কবর, তৃতীয় বিপদ কিয়ামতের আগে আরো 2টা বিপদ আছে, হাসর নাসর, ফুলসিরাত মিজান। এই 2 ঘাট পাড়ি দেওয়া লাগবে না ভাই। তারপরে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষকে পুরস্কৃত করে ধন্য করে দিবেন। চলে সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, এই 5টি বিপদ থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ চাইলে নামাজ আল্লাহ পাক কমিয়ে দিতে পারতেন, কিন্তু আমি নবী নামাজ কমানোর প্রয়োজন মনে করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, মিলাদে অনেক কিছু ঘটে গেল, সংক্ষিপ্ত পরিসরে সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়। এই ইসরা রাত্রিকালীন সফরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বান্দাকে কাছে ডেকে নিয়েছেন, কথোপকথন করেছেন, তার দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন। এটাই সত্য, যারা কোন ঠিক কিনা মানুন কি মানেন না। কিন্তু আমার ভাইয়েরা, এই মিরাজকে সকল ঈমানদার মেনে নিয়েছেন, কিন্তু যারা বেদুইন, যারা কাফের মুশরিক, তারা এই মিরাজকে মেনে নিতে পারে। গভীর রজনীতে মিরাজ চলে গেলেন, আবার ফজরের আগে চলে আসলেন, ফজরের নামাজ জামাত আদায় করলেন। জামাত আদায় করার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সর্বপ্রথম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এই চারজন বড় বড় কাফেরের কাছে চলে গেলেন। ও চাচা, আল্লাহ পাক আমাকে, আল্লাহ পাকের দিদার দিয়ে আমার জীবনটাকে ধন্য করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচাজি, শুধু আমার জীবন ধন্যই করে নাই, আল্লাহ পাক আমার উপস্থিতিতে, আমার মেহমানিদের দাঁড়িতে আল্লাহ পাক নিজেও খুশি হয়েছেন, এবং আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মুস্কি মুস্কি হাসে আর বলে, ও আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, এই কথা আমার কাছে বললে আর কার কাছে বলবো? এই আজগবি কথা, এই 7 আসমান পাড়ি দিয়ে, এই 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের কুরসি পর্যন্ত তুমি চলে গিয়েছো। ও মুহাম্মদ, এই কথা তুমি বলো না, কারণ এই পথে যাইতে অনেক বাধা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিজ্ঞানের ছাত্র ভাইরা কি একজন আছে নাকি? এই সপ্তম আসমানে এক একটা আসমানে এক একটা আকাশে এক একটা নিয়ামত রয়েছে। একটা আকাশে আগুন আর আগুন, কি আছে? আগুন আর আগুন। এই আগুনকে ভেদ করে কিভাবে যাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত? আমার ভাইয়েরা, আমি একদম বলতে পারি, আগুনকে ভেদ করে দেওয়া যায়, আগুনে হাতও দেওয়া যায়। এখন যদি জ্বলন্ত একটা এক্সাম্পল চান, জ্বলন্ত একটা উদাহরণ চান, আপনি একটা মোমবাতি জ্বালিয়ে দেন, মোমবাতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবীর মিরাজ হয়েছে বিদ্যুতের গতিতে। কিসের গতিতে? বিদ্যুতের গতিতে। কোন রকম কোনো বাধা নাই, কোন রকম কোনো জ্যাম নাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক সমস্ত রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছিলেন, তার হাবিবের জন্য রাস্তাকে ব্লক, সমস্ত রাস্তাকে ওপেন করে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য সূর্যের পথে ক্লিয়ার, চন্দ্র চন্দ্রের পথে ক্লিয়ার, তারকার পথ ক্লিয়ার। এই ক্লিয়ার কেমন হয় দেখেন, এই পৃথিবীতে অনেক রাজা বাদশা আছে, আছে না নাই? আছে না নাই? এখন যদি আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর ইউনূস সাহেব, তাই না, উনি যদি এই রাস্তা হয়ে কাশিমপুর রওনা হয়, আপনারা কি এলাকার যারা নেতা খেতে আছেন ভাই, আপনারা কি ওই রাস্তায় গাড়ি ঘোড়া চলতে দিবেন? চলতে দিবেন না। কবি বলেন, মুহাম্মদ কাম যদি পয়দা না করবে, আসমান ও জমিন পয়দা নেই করবে। আসমান এবং জমিন আল্লাহ পাক পয়দা করার সৃষ্টি প্রয়োজন মনে করতেন না, যদি তার হাবিবকে পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি না করতেন। এত বড় মহামানব, যিনি হচ্ছেন দু জাহানের বাদশা। কয় জাহানের বাদশা? এ কালের বাদশা, ও কালের বাদশা। হাসরের ময়দানে ওয়াজ নসিহত আপনারা অনেকে শুনেছেন যে কিয়ামতের কঠিন ময়দানে সকল নবী রাসূল তার সকল উম্মতদেরকে নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কি ভাই ঠিক না? এখন আলেম ওলামা হযরত হাসান ভাই, আপনি একটু ভুল হলে আমাকে স্মরণ করিয়ে দিন, একটু বলে দিন। সব নবী রাসূল ইয়া নাফসি রব করে কাঁদতে, কিন্তু আমার আপনার একমাত্র নবী কাঁদবে কি বলে? ইয়া উম্মতি বলে কাঁদবে। আমার ভাই, এই দরদের নবী, এই মায়ার নবী, এই রহমতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন, ও চাচাজি, আল্লাহ পাকের দিদার নসিব হয়েছে, আমি মিরাজ করেছি, আমি ইসরা করেছি, রাত্রিকালীন সফর করেছি, আল্লাহ পাক আমাকে ডেকেছে। আবু জেহেল স্বীকার করলেন, আবু লাহাব স্বীকার করলেন, আর হইচই শুরু করে দিলেন।
চতুর্দিকে যেখানেই 10টি লোক সেখানেই আবু জেহেল গিয়ে বলতে লাগলো, ও তোমরা কি শুনেছ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন পাগল হয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন পাগল হয়েছে। আল্লাহর নবী আবু জেহেল এবং তাদের অনুসারীদের কথা শুনে, তাদের ধিক্কার আচরণ শুনে বড় মর্মাহত হয়ে গেলেন, মনে বড় ব্যথা পাইলেন। ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যাও, আমি তোমার কাছে জানতে চাই, ওই যে আমাদের একটি ব্যবসায়ী দল এখানে গিয়েছে, তোমার কাছে জানতে চাই, তুমি যদি এই পথেই যদি তুমি আল্লাহর কাছ থেকে ফিরে আসো, বলো আমি জানতে চাই আমার ৭১ জনের একটা কাফেলা আমি পাঠিয়েছি। আবু জেহেল বলে, আমি নিজে আমার ওই কাফেলাতে পাঠিয়েছি, এই কাফেলা কই আছে? এই কাফেলা কই আছে? এই কাফেলা আমি সিরিয়ার ব্যবসার জন্য পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবী ডাক দেব না, চাচাজি আপনার সিরিয়াতে যে ৭১ জনের কাফেলা আপনি ব্যবসার জন্য পাঠিয়ে দিয়েছেন, ওই কাফেলা একটা মরুপ্রান্তরে ছোট্ট একটা রাস্তার ধারে একটা বড়ই গাছের নিচে বসে তারা খানা পিনা করছে, পানি পান করছে। আমি আসার পথে তাদের সঙ্গে দেখা, তারা উপকার লোক, আমিও উপকার লোক, চিনবে কি চিনবে না? কথা বলেন, চিনবে কি চিনবে না? আমি যদি ঢাকায় কখনো পরবর্তীতে আসি, আপনারা আমাকে দেখে চিনবেন কি চিনবেন না? কথা বলেন, চিনবেন কি চিনবেন না? আল্লাহ নবী বলেন, চাচাজি, ও চাচাজি, সিরিয়ায় আপনার যে কাফেলা গিয়েছে, ওই কাফেলা অমুক জায়গা অমুক স্থানে আসবে, তারা আমার কাছে কথোপকথন হয়েছে, আমি তাদের কাছে এক পেলা পানীয় পান করে এসেছি। ও চাচা, তারা আগামী বুধবারে মক্কায় ফিরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বারে? কথা বলেন, কি বারে? বুধবারে ফিরে আসবে। এটা কিন্তু মিরাজের আশ্চর্যজনক ঘটনা। ও চাচা, বুধবারে ফিরে আসবে। আবু জাহেল চিন্তা করলো, ব্যাপার তো খারাপ, কারণ তারা তো আমার কাছে চিঠির মাধ্যমে তো বলেছে বুধবারে ফিরবে, বুধবারে ফিরবে। আবু জাহেলের কাছে পত্রিকা। আবু জাহেল চিন্তা করলো, ব্যাপার কি রে মুহাম্মাদের, তাহলে তো এই সফর সত্য। সুবহানাল্লাহ বলেন। সত্য জানার পরেও তারা মানত, সত্য জানার পরেও তারা মানত। আল্লাহ নবী বুধবারে আবু জাহেল ঘোষণা করলেন, চাচাজি তারা যদি বুধবারে আসে, তাহলে আপনি আমার প্রতি ঈমান আনবেন, আমার মিরাজকে বিশ্বাস স্থাপন করবেন। চাচা ডাক দিয়ে বলে, আবু জাহেল ডাক দিয়ে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, যদি আমার ৭১ জনের কাফেলা সত্যিকার অর্থে যদি বুধবারে ফিরে আসে, আমি ঘোষণা করলাম তোমার ধর্মের প্রতি ঈমান আনবো। কাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্মের প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, তোমার মিরাজকে বিশ্বাস করবো যদি বুধবারে আসে। তার মনে আছে শয়তানি, মনে আছে শয়তানি। চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সিরিয়াতে আবু জাহেল আরো ৩ জনের একটা কাফেলা পাঠাইলেন। জোরে বলেন কয়জন? কথা বলেন কয়জন? ৩ জনের কাফেলা পাঠিয়ে বললেন, ৩ জনের কাফেলা পাঠিয়ে দিলেন, আর সাথে দিলেন আরো অতিরিক্ত 5 দিনের খাবার। কয় দিনের খাবার? কারণ তাদের কাছে যে খাদ্য পানীয় ছিল, ওই খাদ্য পানি চলবে মাত্র বুধবার পর্যন্ত। এজন্য তারা বুধবারে মক্কায় ফিরে আসবে। খাদ্য নাই, পানি নাই, আর থেকে লাভ নেই, এজন্য তারা বুধবারে আসবে। আবু জাহেল চক্রান্ত করলেন যে ঠিক আছে, মুহাম্মদের সাথে তো এইবার একটা মুহাম্মদকে অপমান করার একটা বড় সুযোগ পাইলাম, তাহলে ৩ জনের প্রতিনিধিকে আরো 5 দিনের খাবার পানি পাঠিয়ে তাদেরকে বললেন, এই কাফেলা, খবরদার, ওদের বুধবারে মক্কায় ফেরার কথা ছিল, ওরা কিন্তু বুধবারে যাবি না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, কিবার এই সোমবার পর্যন্ত লিডার খাদ্য পাঠিয়ে দিলে, আর বললেন বুধবারে আসা যাবে না, আসতে হবে সোমবারে। খাবার পাঠিয়ে দিয়েছে, তাদের তো আর কোনো চিন্তা নেই। কি বলেন আছে? ওই বড়ই গাছের নিচে
তারা দেখছে খাদ্য পানি সমানে ব্যবহার করছে। 5 দিন শেষ। কয়দিন? 5 দিন শেষ। ওইদিকে আপনার সিরিয়াতে সোমবার, সিরিয়াতে কথা বলেন, সিরিয়াতে কি বার? সোমবার। আর মক্কায় বুধবার যে আছে, আল্লাহ নবী বলেছেন বুধবারে। কি বারে? খুব ভালো করে বুঝেন, আল্লাহ নবী বলেছেন চাচা বুধবারে আপনার কাফেলা ফিরে আসবে, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তার মানে সত্যতা যাচাইয়ের জন্য আপনার এই প্রমাণ চাই। তো আল্লাহ নবী আসরের নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বের হলেন। আবু জাহেলের দলেরা মুছে তা মারিয়া পান চাবাচ্ছে আর বলছে, ও ভাবিনা মুহাম্মদ। কথা বলেন না, এটা টিটকারি যাকে বলে, অপমানিত একটা বাক্য উচ্চারণ করেন, ও মুহাম্মদ, কই তোমার এই 71 জনের কাফেলা? তুমি বললে বুধবারে আসবে, এটা বুধবার তো প্রায় শেষ হয়ে গেল। এই তো আসরের আজান হলো, কিছুক্ষণ পর তো মাগরিবের নামাজ হবে। ও ভাবিনা মুহাম্মদ, কই তোমার কাফেলা? বলছে চাচা জি, চাচা বুধবারে আপনার কাফেলা আসবে। আর আবু জাহেল জানে বুধবারে কিছুতেই আসবে, জানা খবর। কি ভাই জানা খবর না? একেবারে হয়তো খবর, কারণ 5 দিনের খাবার পাঠিয়ে দিয়েছে, তাহলে ওরা আসবে কেন? ওদের তার কোনো কাজ নাই। আবু জাহেল রিল্যাক্সে বসে আছে যে মুহাম্মদকে এবারই লাঞ্ছিত করার সবচাইতে বড় সুযোগ। কিন্তু সূর্য গোলাম কার? কথা বলেন, সূর্য কার গোলাম? চন্দ্র কার গোলাম? আল্লাহর নবী। আল্লাহর নবী এমন একজন পাওয়ারফুল নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন না। এমনকি এই জামানার উম্মতের দাম একটা সূর্যের চাইতে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ। জোরে বল সুবহানাল্লাহ। একজন সাধারণ উম্মতের মর্যাদা ওই আকাশের চন্দ্র, ওই আকাশের সূর্যের চাইতে দামি। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর কথার একটা ইজ্জত আছে না নাই? এই যে আল্লাহর নবী বলছেন যে চাচা বুধবারে আসবে, বুধবারে যদি না আসে আল্লাহর নবী অপমানিত হবে, এই খবর আবার আল্লাহ জানতেন না? কি ভাই আল্লাহ জানতেন না? ও চাচা বুধবারে আসবেন, মাগরিবের নামাজের আজানের মাত্র 5-7 মিনিট বাকি। কয় মিনিট বাকি? এই যে আমার হুজুর সাহেব বারবার আমাকে ফোন দিচ্ছিল, 5-7 মিনিট বাকি আছে। এবার তারা খুব ষড়যন্ত্র করে বসে আছে। এইবার মুহাম্মদকে পাগল বলার একটা সুযোগ, বড় সুযোগ এসে গেল, মিথ্যক করে প্রচার করার একটা সুযোগ এসে গেল। আর মাত্র 7 মিনিট। জোরে বলেন কয় মিনিট? আর মাত্র 7 মিনিট। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করতে পারি? আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাকতে বলে, এ জিবরাইল, আমার আল্লাহর কাছে চলে যাও, আমার আল্লাহর কাছে চলে যাও, বলো আমার আপনার দোস্ত হাবিবুল্লাহ নবী কিবরিয়া নবী বলেছেন বুধবারে ওই কাফেলা আসবে। যতক্ষণ পর্যন্ত ওই সিরিয়া থেকে আবু জাহেলের ওই কাফের বেঈমানের দলেরা মক্কায় না ফিরবে, ততক্ষণ পর্যন্ত যেন বুধবার শেষ না হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলে দাও, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী নিজে আবেদন করে নাই, জিবরাইল আমিন তার আবেদন দরখাস্ত করেছেন, দরখাস্ত মঞ্জুর করেছেন কে? কথা বলেন, মঞ্জুর করেছেন কে? দরখাস্ত মঞ্জুর করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সূর্যকে অর্ডার করে দিলেন, সূর্য রে আমি তোর অর্ডার করে দিলাম, আমার হাবিব বলেছে বুধবার পর্যন্ত ওই কাফেলা যতক্ষণ পর্যন্ত, শুধু বুধবার নয় কিয়ামত পর্যন্ত যদি ওই কাফেলা না ফেরে, এই কিয়ামত পর্যন্ত বুধবার শেষ হবে না। চলে গেল সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি বুধবার রাখতে হয়, বুধবার রাখা লাগবে, কিন্তু শেষ করা যাবে। ইতিমধ্যে বুধবার বাকি আছে কয় মিনিট? কথা বলেন কয় মিনিট? 7 মিনিট বাকি আছে। এবার সোমবারের দিন, কি বারের দিন? সোমবারের দিন সিরিয়া থেকে, সিরিয়াতে বাইতুল মুকাদ্দাস, সিরিয়াতে কি বাইতুল মুকাদ্দাস, তা আপনার সিরিয়া থেকে ওই কাফেলা মক্কায় ঢুকে পড়েছে। আবু জাহেল জানে বুধবার, আবু জাহেল জানে বুধবার। তার মানে সূর্যকে এমন ভাবে রেখে দিয়েছেন, সময়কে এমন ভাবে আল্লাহ পাক পার করে দিয়েছেন, কেউ বুঝতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বুঝতে পারছে না।
আবু জেহেল জানে বুধবার। এখন আবু জেহেল চিন্তা করলো, ওই কাফেরা যখন ঢুকে পড়েছে মক্কায়, তখন আশ্চর্য হয়ে গেল, তোদেরকে আমি 5 দিনের খাবার দিলাম, তোরা কেন বুধবারে ঢুকছিস? স্যার কি কর, এবার বোঝেন না কথা? স্যার কি কর, এক সোমবার, সোমবার, আজ বুধবার, ওই যে সূর্য বলছে না আজ সোমবার। আপনি 5 দিনের খাবার দিয়েছেন, 5 দিনের খাবার দিয়েছেন, এই 5 দিনের খাবার শেষ হয়েছে। একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে আমি 5 দিনের খাবার পাঠিয়েছি, তুমি কেন সোমবারে এসেছো? তুমি কেন বুধবারে ঢুকে পড়লে? বলে, ও লিডার, আল্লাহর কসম করে বলছি আজকে হলো সোমবার। আল্লাহ পাক যে হাবিবের ইজ্জতে সূর্যকে গোলাম বানিয়ে দিলেন, সূর্যকে অনুগত করে দিলেন। আল্লাহর নবীকে এত বড় নিদর্শন পাওয়ার পরেও তারা আল্লাহর নবীকে মেনে নেয়। কথা বলেন, মেনে নেয় না? আমার ভাইয়েরা, বাবাকে, সূর্যকে যদি 5 দিনের স্থানে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে লক্ষ কোটি কোটি মাইল দূরে সামান্য সময়ের মধ্যে ভ্রমণ করাতে পারেন কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, বাবাকে, এই ঘোষণা আবু জাহেল লাঞ্ছিত হয়ে গেলেন, অপমানিত হয়ে গেলেন। নবীকে অপমান করতে পারলেন না, লাঞ্ছিত করতে পারলেন না। এমনি মুহূর্তে অপপ্রচার শুরু করে দিলেন। চতুর্দিকে গ্রামগঞ্জ আবু জাহেল যেখানেই যায় সেখানেই বলে, অল্প সময় নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আল্লাহ পাকের দিদার করেছে, আল্লাহ পাকের সাথে মিরাজ হয়েছে, কথোপকথন হয়েছে। এই কথা শোনার পরে একজন পথচারী তার বাড়িতে একটা বোয়াল মাছ কিনে নিয়ে গেলেন। কি মাছ ধরে বলেন? একটা বোয়াল মাছ কিনে নিয়ে স্ত্রীকে জানতে বলেন, ও স্ত্রী গো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের নাম কি তুমি শুনেছ? বলে, হ্যাঁ শুনেছি। কি হয়েছে একটু জানতে চাই। স্ত্রীকে জানতে বলে, আপনাদের স্ত্রী গো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবার নতুন পাগল সেজেছে। ও নাকি অল্প সময় নাকি আল্লাহ পাকের দিদার হয়েছে। অল্প সময় আল্লাহ পাকের দিদার হয়েছে। আর কোনদিকে এইটুকু পাগল মেনে নেয় না। স্ত্রী জানতে বলে, প্রাণের স্বামী গো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জবান থেকে যদি এই কথা বলে, তাহলে আমি ঘোষণা করলাম এটা অবশ্যই সত্য জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু স্বামী বিচারা মেনে নিতে পারে নাই। চতুর্দিকে আবু জাহেল এবং তার দলবল টাকা খরচ করছে। আর আলেম আমাকে ধিক্কার দেওয়ার জন্য আছে না নাই? আলেমদের একটু হলে মানুষ কিন্তু পুরস্কৃত করে। অপপ্রচার চালায় কি চালায় না? অপপ্রচার চালায়। আবু জাহেল মিষ্টি বিতরণ শুরু করে দিলেন। আর ওই ব্যক্তিকে একটা বড় বোয়াল মাছ কিনে দিলেন। যা জি ভাই, জি। ও আবু জাহেল কি করলেন? ওই লোকটিকে 1000 টাকা দিলেন, বিশাল একটা বোয়াল মাছ কিনে দিলেন। আর আল্লাহর নবীকে অপমানিত করার জন্য তারা আনন্দ করবে। চলে নাউজুবিল্লাহ। কি করবে? আনন্দ করবে, হইচই করবে। এই হইচই করার জন্য প্রাণ করে বোয়াল মাছ খাবে। ওই ব্যক্তি তার প্রাণের স্ত্রীকে ডাকতে বলে, ও স্ত্রী গো, মুহাম্মদ একটা মৃত্যুক। এই আনন্দে আনন্দিত হয়ে আমরা আজ বোয়াল মাছ ভাজা করে খাবো। প্রাণের স্ত্রী গো, বোয়াল মাছটা সুন্দর করে কোটো আর সুন্দর করে ভাজো। আমার কথা বুঝতেছেন তো ভাই? সুন্দর করে কোটো আর সুন্দর করে ভাজো। এইভাবে প্রাণের স্ত্রীকে বাজার দিয়ে ওই বিচারা চলে গেলেন গোসল করতে। কারণ হইচই করেছে, মিছিল করেছে,
দুর্নাম করেছে, আল্লাহ নবীর প্রতি অপপ্রচার চালাইছে, ক্লান্ত হয়েছে। পাশে ছিল একটা দরিয়া, বিশাল একটা নদী। ওই নদীতে গোসল করতে গিয়েছেন, ঝর্ণার পানিতে গোসল করবে। গোসল করার জন্য যে একটা বড়ই গাছের, একটা বড়ই গাছ অথবা বড়ই গাছ অথবা আকাফল গাছ ছিলেন কি ছিলেন না, দুইটি বর্ণনা, বড়ই গাছ অথবা আকাফল গাছে তার লুঙ্গি আছে, তার গামছা আছে, তার সাবান, যা কিছু প্রয়োজন গোসলের সবকিছু ওই গাছের উপরে, ওই গাছের সাথে বাজিয়ে রাখার পর ওই বিচারা ওই আপনার ওই বিশাল নদীর মধ্যে স্বচ্ছ পানির মধ্যে একটা ডুব দিলেন। ডুব দিলেন পুরুষ হইয়া। আল্লাহ পাকের কি খেলা, তাকে মহিলা বানাইয়া উঠে দিলেন। কি বানালেন? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? মহিলা বানিয়ে উঠিয়ে দিলেন। তার গায়ে কোনো পোশাক নাই। তদানীন্তন সময়ে কাফেররা উলঙ্গ অবস্থায় গোসল করতে, যখন নাউজুবিল্লাহ, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় গোসল করতে। এটা কুফরি, এটা কবিরা, গুনাহ কবিরা। এই গুনাহ কবিরা করা যাবে? আমার ভাই, উলঙ্গ অবস্থায় ওই ব্যক্তি দেখলেন ব্যাপার কিরাম, সিন্ধু কি আর হলো কি বুঝেন না? আমি কি ছিলাম আর কি হইলাম? তার লজ্জা স্থান দুই হাত দিয়ে ঢাকলেন। ঢাকার পরে এক জায়গা থরথর করে কাঁপছে, দাঁড়িয়ে আছে। ব্যাপার কি, আমি তো মহিলা হয়ে গেলাম, আমি তো পুরুষ। আমার মুখে ছিল ছোট্ট ছোট্ট দাড়ি, দাঁত তো নাই। আমার মুখ ছিল মস্ত নাই। মাথার চুল এত বড় লম্বা, এত বড় লম্বা। মেয়েদের যা যা সবকিছু অনুভব করার পর আশ্চর্য হয়ে গেলেন, হয়ে গেলেন। এত সুন্দরী, এত সুন্দর সুচিরি মহিলা হিসেবে আল্লাহ পাক তাকে বানিয়ে দিলেন একটা যুগের বিনিময়ে। কয়টা যুগ? একটা যুগ। ওই নদীর সময় ওই জামানার সদাগর বড় একজন ব্যবসায়ী ওই নদী দিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে দেখলেন একজন অপূর্ব সুন্দরী রমণী, একজন অপূর্ব সুন্দরী রমণীর তরণী দাঁড়িয়ে আছে। ব্যাপার কিনে এত সুন্দর রমণী, কিন্তু দেখতে দেখা যায় অসহায়ের মতো। কিসের মতো? অসহায়ের মতো। চলে গেলেন নৌকা নিয়ে। হ্যালো, আমি পরে কথা বলছি ভাই, পরে কথা বলছি। আমাকে ইসলাম পরে কথা বলছি। নৌকা নিয়ে চলে গেলেন। কি নিয়ে? বিশাল একটা নৌকা অথবা জাহাজ, যাই বলেন। এই জাহাজ দিয়ে যাওয়ার পরে আপনার ওই যে রমণী, সুন্দর তরুণী প্রতি আল্লাহ পাক পথের দিশাও ভুলে দিয়েছে। ওর যে বাড়ির পথ, সে পথ কি আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন। ও আর কোথাও যেতে পারছে না। তো ডাকতে পারে, এই তুমি কই যাও? তুমি কে? তোমার কি পরিচয়? বলছে, আমি তো জানি না। আমার কি পরিচয় আমি তো জানি না। পাগলের মতো। এবার ওই সওদাগর কি করছে? তাকে ডাক দিয়ে ওই মেয়ের প্রতি লোভে পড়ে ওই মেয়েকে নৌকায় তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর শরিয়ার মোতাবেক তাকে বিবাহ করছে। কি মোতাবেক? শরিয়ার মোতাবেক বিবাহ করার পর 7 বছর সংসার জীবন করেছেন। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 7 বছর সংসার করেছেন। কয়েকটা ছেলে হয়েছে, বিয়ে হয়েছে। 7 বছর সংসার করেছেন। হঠাৎ করে একদিন ক্লান্ত প্রশান্ত হৃদয়ে ঘুরতে ঘুরতে আবার ওই নদীতে স্বামী পরিহিত অবস্থায় গোসল করতে গেলেন। একটা ডুব দিলেন। ডুব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যেমন ছিলেন তেমন বানিয়ে দিলেন। চলে কোন সুবহানাল্লাহ। যেমন পুরুষ ছিল তেমনই পুরুষ বানিয়ে দিলেন। গোসল করলেন। গোসল সারার পর আপনার ওই লুঙ্গি করলেন, সাবান গামছা দিয়া বাড়িতে চলে গেলেন। কয় বছর পর? কথা বলেন কয় বছর পর? 7 বছর পরে। 7 বছর পর বাড়িতে চলে গেলেন। বলেন এখনো কি তার স্ত্রী আছে না গেছে? যায়ও নাই, কিছুই হয় নাই। যে মাছ কুটতেছিল এখনো ওই মাছ কুটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী বিছানা বাদ দিলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীর পাশে দাঁড়িয়ে দেখেন স্ত্রী এখনো মাছ কুটছে। ডাকতে বলে, স্ত্রী গো, ও প্রাণের স্ত্রী, তোমার মাছ কুটা হলো না। আমি 7 বছর একটা সওদাগরের সাথে সংসার করে আসলাম, বা একটা ছেলে মেয়ে জন্ম দিয়ে আসলাম, তুমি এখনো মাছ কুটতেইছো। ভাই কথা বুঝতে অসুবিধা হয় না তো? এখনো তুমি মাছ কুটতেইছো। ডাকতে বলে, প্রাণের স্বামী গো, আমি আপনাকে বলেছিলাম আব্দুল্লাহর পুত্র
মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর নবীর মিরাজ সত্য, আল্লাহর নবীর দিদার সত্য। তুমি যদি সর্ব 7 বছর সময় আল্লাহ পাক যদি এই মুহূর্তে ব্রেক করে দিতে পারেন তোমার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের স্বামীগণ শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবীর মিরাজ হয়েছে সশরীরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আল্লাহ পাক সব কিছুকে ব্রেক করিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আসলে মিরাজ প্রসঙ্গে কথা বলতে গেলে আপনার যুগের পর যুগ, মাসের পর মাস কথা বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত পরিসরে যতটুকু বলেছি, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে, আমরা তো নিঃসন্দেহে মিরাজকে মেনে নিয়েছি, ঠিক কিনা বলেন? পরিশেষ মুহূর্তে কি কথা বলতে চাই সেটা হচ্ছে, আমার নবী আপনার নবীর জীবনে মিরাজ হয়েছে কয়বার? কথা বলেন কয়বার? আর আল্লাহ নবী আমার জন্য, আপনার জন্য মিরাজ রেখে দিয়েছেন ডে নাইট 5 বার। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ, নামাজ হলো মুমিনদের মিরাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি একটি করে মিরাজের মর্যাদা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিশেষ মুহূর্তে আল্লাহ পাকের দরবারে আমরা আকুতি মিনতি করি, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ পাকের সেই মিরাজের সমপরিমাণ জায়গা আমার আপনার আমলনামায় যেন দান করেন। সকলে বলেন আমিন। পরিশেষে আমি আপনাদের দোয়া চেয়ে, আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।